হাই মামুর বেটারা, কি অবস্থা তোমাগো? আজকে আমি তোমাকে চাইনা একটা সুন্দর রেসিপি রান্না করে দেখাবো। দেখো কি মজা লাগে। ওয়া, তার জন্য একটা ডিম এবং লাগবে কাঁচা ঢেঁড়স, না আরেকটা ডিম লাগবে বাড়ি দিয়ে ভাঙ্গে লাভি। ভাঙ্গার পর পকেটের দিকে একটা রয়েছে, এটাও ভাঙ্গে দিয়া দিমু। হ্যাঁ, এই যে দেখ লবণ, লবণ কিন্তু দেয়াই লাগবো। লবণটা ডিমের সঙ্গে মিশাইয়া একটা আস্তে কইরা অল্প দিবি, কিন্তু বেশি দিস না, হ্যাঁ মনে থাকে যেন। এবার লাড়া ছাড়া দিবি চামচ দিয়ে, আর ঢেঁড়সগুলো এমনি বাড়ি দিয়ে একটু দেখে নিবি তাজা আছে নাকি। এরপরে জাতা দিয়ে ভাঙ্গে লাবি। ভাঙ্গার পরে কিন্তু কাটা লাগবে, এটা আমি দেখাবো না, তোরা বুঝা নিস। এটা যে আমি কাইটে লাইছি, আগে কাইটে রাখছি। হ্যাঁ, এই যে দেখ, এটার দানাগুলা কিন্তু ফালাই দিবি। এগুলা কিন্তু মরিচের বিচির মতো, কিন্তু এগুলা খাওয়ান যাবো না, ঠিক আছে? তাইলে তরকারি টেস্ট হবে না, দিয়ে ফেলাইয়া। নো নো, এটা কখনোই দেওয়া যাবে না, মনে রাখবি কথাটা। তো আমি চুলাই কড়াইটা দিলাম। হ্যাঁ, কড়াইটা দেওয়ার পর এগুলো কাটা রাখছি দেখ। এখন হচ্ছে যে আমি আগুনটা জ্বালাই দিব। দেখ আগুনটা জ্বালাই দিছি। আগুনটা জ্বালাই দেওয়ার পরে এটা অনেক হিট হয়ে গেছে গা। এবার দিবি তোরা সরষা তেল। সরষা তেলের মুখটা খুললাম আস্তে করে, বাটির মধ্যে ডিমটা দিয়ে এটা দিয়ে দিলাম। এরপরে একটু আস্তে করে অল্প করে একটু নাড়াচাড়া দিবি, ভাঙে না যাবার ডিমটা। বাজস না কখনো ডিম, এরকম করে বাজবি, ঠিক আছে? এরপরে ওইটা ভাইজা রাইখা দিবি। রাইখা দেওয়ার পরে আবার নতুন করে ওই কড়াইয়ের মধ্যে তেল দিবি। হ্যাঁ, তেল দেওয়ার পরে এই যে একটু অল্প করে দিবি কিন্তু। হ্যাঁ, এরপরে দিবি হচ্ছে হালকা মরিচ দিবি। মরিচ দেওয়ার পরে আহা জাল লেগে গেছে গা। এরপরে মনে করি যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিবি। লাড়াচাড়া দিয়ে একটু অল্প করে লাড়াচাড়া দিবি, হালকা সিদ্ধ হয় যেন। উফ, খুব মজাদার, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখা চোখ কিন্তু সরাইস না আমার ভিডিওর তো। হ্যাঁ, তো এরপরে এটার মধ্যে ডিমটা দিয়ে দিবি। ডিমটা দিয়ে জড়া জড়া করবি, আবার একটু হালকা করে লবণ দিবি, সয়া সস দিবি একটু, তাইলে জিনিসটা অনেক মজা হইব। সয়া সস কাছে তো করে একটু খুঁজে মুজে দেখ, না থাকলে সরষের তেল আবার দিয়ে দিবি, অসুবিধা নাই, নাহলে ঘি দিয়ে দিবি, তাও চলবো।